বারবার একই কথা বলে এসেছি, আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি, আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছেন। তাই এই যে বলতে পারবো না কে ধোঁয়া দেখছে। এই জেতার পরে কি করবেন প্রথম, মানে কি করার ইচ্ছা অনেক আছে? কিছু আগে তো জানতে হবে, বুঝতে হবে, চলো পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কি কি প্রয়োজনের মধ্যে, তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে এগোবো। ধনেখালিতে ভোটের দিন যেভাবে দাপিয়ে বেড়েছিল লকেট, সেখান থেকে আপনাকে হাইয়েস্ট লিড এখন পর্যন্ত দিয়েছে, কি বলবেন? আমি ভীষণ খুশি, আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ, ধনেখালি প্রতিটি মানুষের কাছে আমি করজোড়ে নমস্কার জানাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত, প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? কিচ্ছু না, কিচ্ছু না। আমি সবসময় এটাই বলি যে আজেবাজে প্রচার না করে, আজেবাজে কথা না বলে, কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায়, সেটা আমি সবসময় বলে এসেছি। সব থেকে বেশি ধন্যবাদ দেবেন। দেখুন, মানুষকে ডেফিনেটলি, মানুষই তো আমার পাশে ছিলেন, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন, তারাই আমার পাশে ছিলেন। আমি মানুষকে আগে সবার আগে দেবো, তারপরে তো ঠাকুরের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ, সব কিছু। অনেক জায়গায় দেখা যাচ্ছে ভোট পরবর্তী গন্ডগোল হচ্ছে, ভোট পরবর্তী অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে, আপনি কি বলবেন? না না, গন্ডগোল একদমই হওয়া উচিত নয়। আমরা জয়ী হয়েছি, এটা সেলিব্রেশন হওয়া দরকার। কখনো চেয়ার ভাঙা, মারামারি করা, আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটূক্তি করা বা বিরোধী পক্ষে কোনো মানুষকে কোনো রকম কিছু মন্তব্য করা, সেটা একদমই করা উচিত নয় বলে আমার মনে হয়। আমরা জয়ী হয়েছি, এর থেকে বড় কথা আর কি হতে পারে? এখন আমাদের সেলিব্রেশন করা উচিত, কাউকে ছোট করা উচিত, কাউকে হার্ট করা উচিত নয়। একটা সময় এসে অনিশ্চয়তার মধ্যে করতে হয়েছিল যে কে জিতবে, কাকে হারবে, এই তো সবসময় হওয়া উচিত, সেই অনিশ্চয়তা তো সব প্রার্থীর মধ্যেই থাকে যে কি হবে, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার। ভোট একটা আমাদের, কে কখন কাকে ভোট দেবে, কার পাশে থাকবে, সেটা তো মানুষ বিচার করবেন। তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে, তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করবে তারাই জয়ী হবে।